সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হামলা করে এনসিপিকে দমানো যাবে না, মুন্সিগঞ্জে জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম। যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নামে বেনামে 475 জনের বিরুদ্ধে মামলা, কারফিউ বহাল। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে পটুয়াখালীতে জেলেদের জালে মিলছে পর্যাপ্ত ইলিশ, কমেনি দাম। সামনে আরেকটি লড়াই আসার আভাস দিয়ে কর্মীদের সতর্ক থাকতে বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জে এনসিপির পথসভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে মুন্সিগঞ্জবাসীকে পাশে চান জানিয়ে নাহিদ বলেন, গোপালগঞ্জে হামলা হয়েছে, কিন্তু আরও 10 জায়গায় হামলা হলেও তাদের দমানো যাবে না। মুন্সিগঞ্জের নদী ভাঙন ও অবৈধ বালু দখল সহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এনসিপির আহ্বায়ক। সভায় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। আমরা পরিকল্পনা করছে তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের জন্য মনে রাখতে হবে, নেতা নির্ভর দেশ নয়, আমাদেরকে নীতি নির্ভর দেশ পরিচালনা করতে হবে। এই মুহূর্তে নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচি চলছে। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, পদযাত্রাটি এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে জানাবেন, সেখানে স্থানীয়দের অংশগ্রহণ কেমন দেখছেন, এবং এর আগে সমাবেশে তো কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছেন, তারা কি বলেছেন, এরপর তাদের আর কি কর্মসূচি রয়েছে? কিছুক্ষণ আগেই কিন্তু নারায়ণগঞ্জে যে পদযাত্রা সেটি কিন্তু শুরু করেছে এনসিপির নেতৃবৃন্দ। এখানে রয়েছেন যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ সহ তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন। আমার ঠিক পেছনটিতে কিন্তু তারা কিন্তু এখানে পদযাত্রা করছেন। প্রায় 1000 খানেক যে তাদের নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে, তারা এখানে কিন্তু সারিবদ্ধ হয়ে কিন্তু তারা কিন্তু পদযাত্রা করছেন। এখানে দেখা যাচ্ছে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের কিন্তু এই পদযাত্রাটা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বিকেল 3টায় কিন্তু নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে, মুন্সিগঞ্জে এসে কিন্তু তারা অবস্থান করেন। সেখানে তারা দুপুরের খাবার শেষেই কিন্তু কিছুক্ষণ আগে তারা সেই পদযাত্রাটা শুরু করেন আমরা দেখতে পেয়েছি। সেখানে আমরা দেখতে পেয়েছি বিজিবি, পুলিশ এবং র্যাবের সদস্যরা কিন্তু তাদের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের কিন্তু এখানে নারায়ণগঞ্জে পৌঁছায়, এবং দুপুরের খাবারের পরবর্তী সময় তাদের দেখা যায় তারা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে স্লোগানে মুখরিত করে নিতাইগঞ্জে অবস্থান করেন। সেই বিষয়টি আমরা দেখতে পেয়েছি, এবং এই বিভিন্ন অঞ্চল থেকে এনসিপির যে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু জড়ো হয়েছেন, এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়ে একত্রিত হয়ে তারা এখন পর্যন্ত নিতাইগঞ্জ থেকে 2 নম্বর রেলগেট এলাকায় কিন্তু তারা অবস্থান করছেন। এর আগে পদযাত্রার মাঝখানে দেখা গেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জুলাই সমাবেশ রয়েছে, সেই জুলাই সমাবেশে তারা কিন্তু এখানে কিন্তু কিছু সময় অবস্থান করেন, একাত্মতা প্রকাশ করেন, এবং সেই সাথে একাত্মতা প্রকাশের পরবর্তীতে সময় কিন্তু তারা কিন্তু এখান থেকে মিছিল করে পদযাত্রা করে 2 নম্বর রেল হয়ে এখন পর্যন্ত আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি, কিছু সংখ্যক নেতাকর্মী এখন তাদের যে গাড়িতে অবস্থান করছেন, কিছু সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে তারা কিন্তু মিছিল করছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু জড়ো হয়ে আছেন। এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এনসিপি নেতৃবৃন্দ যে বিষয়টি আমাদের জানিয়েছেন, এখানে তারা পদযাত্রা করে নারায়ণগঞ্জের চাষারা যে বিজয় স্তম্ভ রয়েছে সেখানে তারা অবস্থান করবেন। সেখানে কিন্তু তারা কিন্তু একটি সমাবেশ করবেন। সেখানে কিন্তু তাদের যে জুলাই পদযাত্রার বিষয়ে তারা কিন্তু বিভিন্ন বক্তব্য দিবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সহ যারা রয়েছেন এই এনসিপির নেতৃবৃন্দ, তারা কিন্তু এখানে তারা বক্তব্য দিবেন।
আমরা যে বিষয়টি জেনেছি, এর আগে কিন্তু তারা দুপুরের খাবারের আগে কিন্তু শহীদ পরিবারের সাথে এবং আহত পরিবারের সাথে তারা কিন্তু কথা বলেছেন, দেখা করেছেন। সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি, এখন পর্যন্ত পদযাত্রা চলমান রয়েছে। 2 নম্বর রেড ক্রস হয়ে কিন্তু তারা কিন্তু চাষারার উদ্দেশ্যে যাচ্ছে এবং চাষারা বিজয় স্তম্ভ পার হয়ে তারা কিন্তু হাজীগঞ্জে বাংলাদেশের প্রথম চুলাই স্মৃতিস্তম্ভ রয়েছে, সেখানে তারা অবস্থান করবেন। সেখান থেকে তারা কিন্তু সোনারগাঁ হয়ে কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে যাবে বলে আমরা এনসিপি নেতৃবৃন্দের কাছে জানতে পেরেছি। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত পদযাত্রার সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম রমজান মুন্সি। গতরাত 1:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেশাই রিকশাচালক রমজান মুন্সির মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। এদিকে 3 ঘন্টার জন্য শিথিল শেষে গোপালগঞ্জে ফের কারফিউ শুরু হয়েছে। শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। আগামীকাল সকাল 6টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। বুধবারের ওই সংঘর্ষের ঘটনায় 75 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও অন্তত 400 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত অন্তত 45 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সারা গোপালগঞ্জে একটি থমথমে পরিবেশ। বর্তমানে 2 দিন হচ্ছে কোনো ইনকাম নাই, আমরা সংসার কিভাবে চালাবো? কার্পু তো হইলে আমাদের সমস্যা হয় ফ্যামিলির জন্য, সব কিছু দিক দিয়ে কিস্তিবাদি দিতে নেই, ভাড়া বুড়ো দিতে নেই। প্রয়োজনীয় জিনিসগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের ইমার্জেন্সি কোনো জিনিস আমরা বাইরে বেরোতে পারতেছি না। আমরা আতঙ্ক চাই না, আমরা শান্তি চাই। গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে দেশে এখনও স্বৈরাচারের সক্রিয় গোষ্ঠী রয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুৎসা করা হয়েছে অভিযোগ করে জাহিদ হোসেন বলেন, এটি রাজনীতির নয়, স্বৈরাচারের ভাষা। মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, অন্যায় যারা করবে তাদের আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব। গোপালগঞ্জে কি ঘটনা ঘটলো, আমরা বারবার বলছিলাম ঐক্যের বিনষ্ট করবেন না। স্বৈরাচার কিন্তু আপনার আমার চতুর্দিকে ঘুরঘুর করছে, তাদের হাতে লুণ্ঠনকৃত অর্থ আছে এবং লাইসেন্স এবং বিনা লাইসেন্সের প্রচুর আর্মস আছে। তার বহিঃপ্রকাশ তারা গোপালগঞ্জে ঘটিয়েছে। এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটতে বাধা দেয়ায় বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে বন বিভাগের অন্তত 5 কর্মকর্তা কর্মচারী আহত হয়েছেন। ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হক ও তার লোকজন এই হামলায় জড়িত বলে অভিযোগ বন কর্মকর্তাদের। তারা জানান, বন থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় তাদের উপর হামলা চালানো হয়। আহতরা হলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন ধোপাছড়ি বিট কর্মকর্তা সুদো চাকমা, ফরেস্টার ইমন বিল্লাহ, বনরক্ষক আবু বক্কর সিদ্দিক ও শুভ ইসলাম এবং টহল দলের প্রধান মোহাম্মদ কুতুব। রাতের আধারে ধোপাছড়ি বনাঞ্চল থেকে সেগুন গাছ কেটে নেওয়ার খবর পেয়ে অভিযানে যান বন বিভাগের কর্মকর্তারা। পরে হামলার খবর পেয়ে ধোপাছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম। শুক্রবার বিকেলে 3 বছরের জন্য চুক্তি সই করেছে বাংলাদেশ OHCHR। সংস্থাটির মতে, এ ধরনের অফিসের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশের সঙ্গে সরাসরি কাজ করে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, বিশ্লেষণ, সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করা।
গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদ ও ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি বাতিল সহ বিভিন্ন দাবিতে আজ ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস। জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ হয়। আলাদা সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে শুধু গোপালগঞ্জ থেকে নয়, পুরো বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে। 1 বছর অতিবাহিত হলেও এই নিষিদ্ধ সংগঠনকে নিশ্চিহ্ন করতে না পারা সরকারের ব্যর্থতা, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে এই হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তারা। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা গোপালগঞ্জে হামলার প্রতিবাদ জানান। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি বাতিলের দাবি জানান তারা। সমাবেশের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে 2 দলই বিক্ষোভ মিছিল বের করে। পটুয়াখালীতে দীর্ঘ হতাশা কাটিয়ে অবশেষে জেলেদের জালে মিলছে পর্যাপ্ত পরিমাণ ইলিশ। আকারও তুলনামূলকভাবে বড়। জুলাইয়ের শেষ দিকে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন মৎস্য ব্যবসায়ীরা। বর্ষার ভরা মৌসুম, নিষেধাজ্ঞা শেষে ঠিকই স্বস্তি ফিরেছে উপকূলের মৎস্যজীবীদের মাঝে। ধরা পড়ছে বড় বড় ইলিশ, তুলনায় আগের চেয়ে পরিমাণেও অনেক বেশি। যেভাবে কিছু মাছ পোনা পাওয়া যায় তার সংখ্যাটা যেভাবে চলবে, যদি মাছ পোনা না থাকে সরকারি তেরাল ছাড়া কোনো গতি নেই। পাওয়া যায় আমরা নামছি, আমরা কিছু মাছ দিছি মোটামুটি 9 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত এক সপ্তাহে কুয়াকাটা, মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হয়েছে 125 মেট্রিক টনেরও বেশি ইলিশ। আড়তদাররা বলছেন, বাজারে ইলিশের সরবরাহে ঘাটতি নেই। তবে জেলেদের জালে ধরা পড়লেও মধ্যবিত্তের সামর্থ্যের নাগালের বাইরেই থাকছে বাঙালির প্রিয় মাছ ইলিশ। সেখানে যে পরিমাণ মাছ দরকার, তারা যারা ফিশিং করতে যায় ওরা ওই পরিমাণ মাছ আসলে পায় না, যার জন্য মাছের দামটা একটু বেশি। যেখানে মাছ লাগবে 100 মণ, এখানে মাছ হয় 5 মণ। মৎস্য কর্মকর্তারা বলছেন, ঘন ঘন বৃষ্টিপাত ও সমুদ্রের তাপমাত্রা কমে যাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ ছুটে আসছে উজান বরাবর। এই কারণে উপকূলের কাছেই জেলেরা পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে ইলিশ। সাম্প্রতিক সময়ে আমাদের তাপমাত্রা কমে গেছে, প্রচুর বৃষ্টিপাত হয়েছে, গভীর সমুদ্র থেকে ইলিশ উপরে উঠে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জেলেরা তাদের জালে সে রূপালী ইলিশ পাচ্ছে। ভরা মৌসুমে পাইকারি বাজারে 1 কেজি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা কেজি দরে, মাঝারি ইলিশ 1200 থেকে 1500 টাকা, আর ছোট ইলিশ মিলছে 700 থেকে 1000 টাকায়। আড়তদারদের আশা, স্থানীয় বাজারে সরবরাহ আরও বাড়লে ধীরে ধীরে ইলিশের দামও কিছুটা নাগালে আসবে। দীপ্ত, বার্তাকক্ষ। গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জন মারা গেছেন। দুপুরে উপজেলার কালিয়াকৈর ফুলবাড়ি আঞ্চলিক সড়কে বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাওনা এলাকা থেকে সিএনজি অটোরিকশায় 5 জন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা হয়। ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাবা জাহিদুল ইসলাম ও তার ছেলে নিহত হয়। পরে হাসপাতালে জাহিদুলের স্ত্রী ও সিএনজি চালক মারা যান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হলো প্রতীকী ম্যারাথন। সমাজের সকল বয়সের শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। শুধু বিশেষ দিবসেই নয়, এমন আয়োজনের ধারাবাহিকতা চান নওগাঁবাসী। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ উপহার পাওয়ার প্রথম বছরকে স্মরণীয় করে রাখতে নওগাঁ জেলায় আয়োজিত হলো প্রতীকী ম্যারাথন। শুক্রবার সকাল 10:30টায় ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শেষ হয় শহরের নওজোয়ান মাঠে। জুলাই আগস্ট আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া বিপ্লব মণ্ডলের বাবা ষাটোর্ধ্ব লুৎফর মণ্ডলও অংশ নেন প্রতীকী ম্যারাথনে। একই সাথে প্রাথমিক বিদ্যালয়ের শিশু, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন এতে। আমার ছেলে বিপ্লব মণ্ডল শহীদ হয়েছে ঢাকা বাইপেলে। আমাদের এই অনুষ্ঠানটা আমাদের কাছে খুব সুন্দর লাগছে। এই জিনিসটা যেন এই দীর্ঘদিন যেন থাকে। জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের সামনে নিয়ে পথ চলার অঙ্গীকার হিসেবে এই ভিন্নধর্মী প্রতীকী ম্যারাথনের আয়োজন করা। আমার ম্যারাথন দৌড়ে খুব ভালো লাগছে।
হচ্ছে আমি এবার প্রথম ম্যারাথন দৌড় দিয়েছি। সময়টির অপেক্ষায় ছিলাম যে কখন এই দৌড়টা সময়টা আমার সামনে আসবে বা ওই সময় আমি ওখানে উপস্থিত হব। আমাদের আহত ভাই এবং নিহত আহত সকলের স্মরণে এই প্রোগ্রাম করাতে আমরা প্রচন্ড আনন্দিত। এরকম ম্যারাথনে আমি অংশগ্রহণ করে খুব আনন্দ পাচ্ছি। এরকম ম্যারাথন আমাদের অনেক প্রয়োজন শরীরকে ভালো রাখার জন্য। আগে কখনো আমরা এভাবে ম্যারাথন দেই নাই, তো দিয়ে এখন ভালো লাগতেছে। ফার্স্ট হয়েছে, অনুভূতিটা ভালো। অংশগ্রহণ করে আমার অনেক ভালো লাগছে। এখানে পঞ্চম স্থান নিয়ে আমার খুবই ভালো লাগতেছে। নওগাঁ জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করে। এলাকাবাসীর ইচ্ছা খেলাধুলার এমন আয়োজন আরো বেশি এবং নিয়মিত করার, তাতে তরুণরা ক্রীড়া ক্ষেত্রে আরো বেশি অবদান রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারে। দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হামলা করে এনসিপিকে দমানো যাবে না, মুন্সিগঞ্জে জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নামে বেনামে 475 জনের বিরুদ্ধে মামলা, কারফিউ বহাল। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে পটুয়াখালীতে জেলেদের জালে মিলছে পর্যাপ্ত ইলিশ, কমেনি দাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 4:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।